করোনার বাইরে যে আলোচনা করতে চাই, করোনা সংক্রমণের বাইরে যে, যদিও খুব একটা বাদ দেওয়া যায় না এই আলোচনা থেকে, সেটা হচ্ছে আজ গণমাধ্যমে বেশ অনেকগুলো পত্রিকায় এই খবরটি রয়েছে। রাজধানীতে 2 কিশোর গ্যাংয়ের 16 সদস্য আটক। বলা হচ্ছে সেখানে যে ডন সাগর গ্রুপ এবং মুন্না গ্রুপ নামে পরিচিত 2 কিশোর গ্যাংয়ের 16 জনকে আটক করেছে র্যাব। এই কিশোর গ্যাংগুলো মূলত ছিনতাই, মাদক সেবন, ইফটিজিং, চাঁদাবাজি, ডাকাতি এই কাজগুলো করত। শুধু তাই নয়, তাদের অনেকেই বিভিন্নভাবে চুল কাটিয়ে রং করে টিকটক ভিডিও করত। এই টিকটক ভিডিওর সাথে আবার নারী পাচারের একটি সংযোগ পাওয়া গেছে, কারণ বেশ কদিন আগে টিকটক হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে বের হয়ে আসে তার চেয়েও বড় তথ্য যে শুধুমাত্র টিকটকে ভিডিও করার জন্য নারীদেরকে ভারতে পাচার করা হতো, সেই লোভ দেখে ভারতে পাচার করা হতো। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জনাব তৌহিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। জি, বলছি হয়তো শুভ সকাল, কিন্তু আলোচনা করতে চাই আসলে একেবারে অশুভ একটা ব্যাপার নিয়ে। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা ভয়াবহ রকমের। ছোট করে যেটা একটু শুরুতে জানতে চাই সেটা হচ্ছে কি, এই যে স্কুল কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব ধরনের বলা যেতে পারে যে একটি শিশুর বিকাশের জন্য যে ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থাগুলো থাকে সেই জায়গাগুলো বন্ধ, খেলাধুলা বন্ধ। সেই কারণেই কি আসলে অপরাধ বাড়ছে বলে মনে করেন? অন্তত কিশোরদের মধ্যে অপরাধ বাড়ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং এই সাথে আমাদের কথা যারা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে। দেখুন, আপনি যেমনটি বলছিলেন এটি একটি কারণ, কিন্তু একেবারে একমাত্র কারণ সেটি আমরা মনে করছি না। কারণটা হলো এই করোনার মহামারী তো শুধু বাংলাদেশে চলছে বিষয়টি এরকম না। পৃথিবীর কোনো দেশ, কোনো মানুষ এই অবস্থাটি থেকে মুক্ত নয়। সবাই তাদের নিজেদের মতো করে বেঁচে থাকার যে পরিকল্পনাগুলো, বেঁচে থাকার উপায়গুলো কিন্তু তারা ভেবেছে এবং সেইভাবে তারা পরিচালিত হচ্ছে। আর আমাদের এখানে করোনা আসলে শুধু আমাদের এখানে না, সারা বিশ্বের মোটা দাগে করোনা একটি দেশের মানুষের জীবনযাপন কিংবা তারা যে পদ্ধতিগুলো অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতিগুলোর মধ্যকার যে ত্রুটি কিংবা সেটি যে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু মোটা দাগে আমাদের সামনে একেবারে বলা যেতে পারে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই জায়গা থেকে কতটা সংশোধিত হচ্ছি, কতটা নিজেদেরকে পরিবর্তন করতে, সেটা আরেক ধরনের আলোচনা। কিন্তু কিশোর গ্যাং বা অপরাধের বিষয়টি, এটা তো একেবারে বিশেষ করে কিশোর অপরাধের বিষয়টি বাংলাদেশে নতুন কিছু না। কিন্তু গ্যাং কালচার কিংবা সেই একসাথে এই গ্যাং কালচারকে তারা মজবুত করতে গিয়ে, একসাথে চলতে গিয়ে পরবর্তী সময়ে তারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, বিনোদনমূলক অ্যাপস ব্যবহার করে তারা যেভাবে সম্পৃক্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন টিকটক কিংবা ভিডিও লাইভ কিংবা বিভিন্ন গেমস এডিকশন, এগুলোর মধ্যে দিয়ে তারা আবার মাদক এবং নারী পাচার সংক্রান্ত বিষয়গুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। এটি হয় এই কারণে বলছি যে কিশোররা যখন এক ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়, সেই অপরাধের আইনের দৃষ্টিতে সেটি অপরাধ কিংবা সামাজিক মূল্যবোধ এবং সামাজিক প্রেক্ষাপটে যখন সেটি অপরাধ হয়, তো একটি অপরাধ আরেকটি অপরাধ অথবা অসংখ্য অপরাধকে অপরাধের সুযোগ তৈরি করে দেয়, সম্ভাবনার জায়গাটি তৈরি করে। আমাদের দেশে আমরা এটি লক্ষ্য করছি। এখন আমাদের এখানে হঠাৎ করে এটি এত বেশি বেড়ে গেল কেন? এটা একেবারে খুব স্পষ্ট জবাব, সেটি হচ্ছে আমাদের দেশে কিশোরদেরকে বড় করা কিংবা তাদেরকে আইন মান্যকারী এবং যোগ্য অধিকার বোধ সম্পন্ন নাগরিক তৈরি করার ক্ষেত্রে আমার অধিকাংশ পরিবার প্রস্তুত নয়। অধিকাংশ অভিভাবকরা কিশোরদের মন এবং মানসিকতা কিংবা তাদের আচরণগত বৈশিষ্ট্যগুলো বুঝতে পারেন না। আমার সমাজ সেইভাবে প্রস্তুত নয়। আমার রাষ্ট্র এবং সরকার কিশোরদের বিষয়গুলোতে খুব একটা বেশি নজর দেয় বলে আমার কাছে মনে হয় না। যদি আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, সংশোধন কর্মসূচি রয়েছে, কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে, সেই উন্নয়ন কেন্দ্রগুলোর যে কার্যক্রম কিংবা তারা যেভাবে একজন আচরণ অপরাধ প্রবণ একজন কিশোর বা কিশোরীর যে অপরাধ সংশোধনের কাজটি যেভাবে করে থাকে, এইভাবে আসলে সংশোধনের কাজ হতে পারে বলে আমার কাছে মনে হয় না। কারণটা হলো, আপনি গাছের নিচের অংশটা কেটে দিয়ে উপরে আপনি যতই পানি ঢালেন সেটি কোনো কাজ হবে না। আমাদের কিশোরদের ক্ষেত্রে অবস্থাটা কিশোর অপরাধ বা গ্যাংয়ের ক্ষেত্রে অবস্থাটি হয়ে গেছে এরকম যে অপরাধী হয়ে ওঠার পরিবেশগুলো বা সুযোগগুলো উন্মুক্ত রেখে আমি যতই সংশোধনের কথা বলি না কেন, যতই তাদেরকে কাউন্সিলিং করি না কেন,
যতই সমাজ এবং রাষ্ট্রের আদর্শিক জায়গাগুলোতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি না কেন, তারা কখনোই এই জায়গাগুলোতে মানে সাড়া দিবে অথবা রেসপন্স করবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমাদের এই জায়গাতে আমাদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সেই পরিবর্তনগুলো শুধু, আমি এর আগের দিনে একটা আলোচনায় বলেছিলাম যে শুধু কিশোররা তাদের বয়সগত বৈশিষ্ট্য কিংবা অপরাধমূলক প্রক্রিয়ার কারণে জ্ঞান তৈরি করে, বিষয়টি কিন্তু সকল ক্ষেত্রে সত্য নয়, বরং তাদেরকে দিয়ে জ্ঞান তৈরি করা হয়। এবং কারা তৈরি করে? তাদেরকে দিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা মাদক বাণিজ্য করে এরকম কোনো ব্যক্তি, অথবা অস্ত্র বাণিজ্য করে এরকম কোনো ব্যক্তি, অথবা এলাকায় প্রভাব এবং আধিপত্য বিস্তার করতে চায় এরকম কোনো ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিরা এই ভাসমান মানে কিশোর যারা রয়েছেন তারা, কিংবা আমার নিম্ন অর্থনীতি পরিবারের যারা কিশোর রয়েছেন তাদেরকে দিয়ে তারা জ্ঞান তৈরি করেন। কেন জ্ঞান তৈরি করেন? তার নিজস্ব উদ্দেশ্যে অথবা নিজস্ব কোনো কাজে তাদেরকে ব্যবহার করেন। এবং এটাই আমরা এই চিত্রটা কিন্তু এখন বেশি দেখছি। এটা একটা চিত্র গ্যাং কেন্দ্রিক বৈশিষ্ট্যের অথবা গ্যাং গঠনের ক্ষেত্রে। আর একটা বিষয় আমরা দেখছি যে আমাদের নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের কিশোররা, বিশেষ করে আরো যদি স্পষ্ট করে বলি, যে ঘন বসতিপূর্ণ এলাকার পরিবারগুলোর কিশোররা মূলত একত্রে চলতে গিয়ে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিশেষ করে জীবনযাপন কেন্দ্রিক বৈশিষ্ট্য, এবং তারা যেভাবে যে অভিজ্ঞতা নিয়ে, যে শিক্ষণ নিয়ে, যে ধরনের উপলব্ধি নিয়ে বড় হয়েছে, তাদের সেই উপলব্ধিগুলোকে কেন্দ্র করে তারা একত্রিত হয়। তারা এরকমও হয় যে তারা অন্যকে মানে হত্যা করার জন্য তারা ভাড়া খাটে মানে তারা চুক্তিবদ্ধ হয়। অমুককে বলা যেতে পারে আক্রমণ করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়। অমুকের বা জিনিসপত্র অথবা ঘর বাড়ি দখল করার জন্য, অপহরণ করার জন্য চুক্তিবদ্ধ হয়। এখন বিষয় হলো, একটি দেশের তরুণদের মধ্যে একটি অংশ যদি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে এই তরুণ সমাজ যখন নেতৃত্বের জায়গায় আসবে, সমাজ, রাষ্ট্র, পরিবার, এমনকি তার নিজের নেতৃত্বের জায়গাটিতে যখন আসবে, তখন সেটা আরো ভয়াবহ চিত্র দাঁড় করাবে। অনেক ধন্যবাদ তৌহিদুল হক আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজ আমাদের হাতে সময় খুবই কম, দুঃখিত আলোচনাটি বড় করতে পারলাম না। আমাদের সাথে যুক্ত ছিলেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক।